হিডেন ওয়ার্ল্ড নিবেদিত সামুদ জাতির ইতিহাস। একসময় আরব উপদ্বীপের বিস্তীর্ণ মরুভূমির বুক চিরে দাঁড়িয়েছিল এক বিস্ময়কর সভ্যতা। দূর থেকে তাকালে মনে হতো পাহাড়গুলোই বুঝি মানুষের হাতে গড়া। শক্ত পাথরের গায়ে খোদাই করা ঘর, সুউচ্চ প্রবেশপথ, গভীর কক্ষ, সব মিলিয়ে সেই জাতি নিজেকে ভাবত সময়ের ঊর্ধ্বে। এরা ছিল সামুদ জাতি। তাদের স্থাপত্যশৈলী আজ অবধি আধুনিক বিজ্ঞানীদের কাছে এক অমীমাংসিত রহস্য হয়ে আছে। মরুভূমির তপ্ত বালুর মাঝে তারা গড়ে তুলেছিল পাথুরের স্বর্গ। তারা বলত, আমাদের শক্তির তুলনা নেই, আমাদের সভ্যতা অটুট, আমাদের ভবিষ্যৎ নিরাপদ। তাদের চোখে সময় ছিল কেবল একটি সাধারণ ধারণা, আর মৃত্যু ছিল কেবল অন্যদের জন্য। নিজেদের ক্ষমতার মোহে তারা ভুলে গিয়েছিল যে সত্তা পাথর সৃষ্টি করেছেন, সেই সত্তাই চাইলে পাথরকেও সাক্ষী বানাতে পারেন মানুষের চরম পতনের। অহংকার যখন চুঙ্গে পৌঁছায়, তখন মানুষ নিজের স্রষ্টাকেও ভুলে যায়। আল্লাহ তাআলা সামুদ জাতিকে ধ্বংস করার জন্য নয়, বরং সতর্ক করার জন্য তাদের মধ্যে থেকেই পাঠিয়েছিলেন একজন মানুষকে। তিনি কোনো রাজা ছিলেন না, কোনো যোদ্ধাও ছিলেন না। তিনি ছিলেন শান্ত স্বভাবের, দৃঢ় বিশ্বাসের একজন নবী, হজরত সালেহ আলাইহিস সালাম। তিনি তাদের ভাষায় কথা বলতেন, তাদের মতোই জীবনযাপন করতেন, কিন্তু তার অন্তর ছিল ভিন্ন। তিনি জানতেন এই জাতির মূল সমস্যা শক্তির অভাব নয়, বরং হৃদয়ের অন্ধত্ব। তিনি তাদের হিতাকাঙ্ক্ষী হয়ে বললেন, হে আমার জাতি, তোমরা যে শক্তির উপর ভরসা করছ, সেই শক্তিও আল্লাহর দান। যিনি দিয়েছেন তিনি চাইলে এক নিমেষেই সব নিয়ে নিতেও পারেন। তোমরা সীমা লঙ্ঘন করো না, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। কিন্তু সামুদ জাতির নেতারা অট্টহাসি হাসল। তারা উপহাস করে বলল, আমাদের পাহাড় কাটা ঘর কি তুমি বানিয়েছ? আমাদের এই বিশাল ঐশ্বর্য কি তোমার দেওয়া? তাদের কানে সালেহ আলাইহিসসালামের কোনো কথাই পৌঁছল না। তারা সত্য শুনতে চায়নি, কারণ সত্য গ্রহণ করার অর্থই ছিল তাদের আজন্ম লালিত অহংকার চূর্ণ হওয়া। ধীরে ধীরে তারা তাকে নিয়ে জঘন্য ব্যঙ্গ শুরু করল। কেউ বলল সে জাদুকর, কেউ বলল সে বিভ্রান্ত, আর কেউ বলল সে আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য নষ্ট করতে এসেছে। মিথ্যার বেড়াজালে তারা নিজেদের এতটাই আবদ্ধ করে ফেলেছিল যে আলোর পথ তাদের কাছে অন্ধকার মনে হতো। সালেহ আলাইহিসসালাম তবুও হাল ছাড়েননি। তিনি জানতেন আল্লাহর বাণী পৌঁছে দেওয়া তার পবিত্র দায়িত্ব, আর ফলাফল কেবল আল্লাহর হাতে। একদিন সামুদ জাতি তাকে এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ ছুড়ে দিল। তারা বলল, তাহলে আমাদের দেখাও এমন এক নিদর্শন যা আমরা অস্বীকার করতে পারব না। তারা সামনের এক বিশাল পাহাড়ের দিকে ইশারা করে বলল, এই শক্ত পাথর চিরে বেরিয়ে আসুক এক জীবন্ত উটনি। তাদের ধারণা ছিল এটা পুরোপুরি অসম্ভব। তারা ভেবেছিল এভাবেই তারা সালেহকে চিরতরে চুপ করিয়ে দেবে। কিন্তু আল্লাহর কুদরতের সামনে অসম্ভব বলে কিছু নেই। সেই বিশাল পাহাড়, যাকে তারা অজেয় ও অটল ভাবত, তা আল্লাহর এক ইশারায় প্রকম্পিত হয়ে ফেটে গেল, আর সেখান থেকে অলৌকিকভাবে বেরিয়ে এলো এক জীবন্ত উট, পূর্ণাঙ্গ, সুস্থ এবং বিস্ময়কর। মুহূর্তের মধ্যে চারদিক স্তব্ধ হয়ে গেল। কেউ চোখ সরাতে পারছিল না। এটা কোনো জাদুমন্ত্র ছিল না, ছিল মহান রবের এক জীবন্ত মোজেজা। যেই পাথরকে তারা দেবতা জ্ঞান করত, সেই পাথরই তাদের সামনে আল্লাহর ক্ষমতার সাক্ষ্য দিল। সালেহ আলাইহিসসালাম তখন গম্ভীর কণ্ঠে বললেন, এই উট আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এক কঠিন পরীক্ষা। একে কোনোভাবেই কষ্ট দিও না, অন্যথায় তোমাদের ওপর নেমে আসবে ত্বরান্বিত আযাব। হিডেন ওয়ার্ল্ডের এই বিশেষ আয়োজনটি কেমন লাগল তা আমাদের জানান। তাদের ধারণা ছিল এটা অসম্ভব। তারা ভেবেছিল এভাবেই তারা সালেহকে চুপ করিয়ে দেবে। কিন্তু আল্লাহর কুদরতের সামনে অসম্ভব বলে কিছু নেই। সেই পাহাড়, যাকে তারা অজেয় ভাবত, তা আল্লাহর ইচ্ছায় ফেটে গেল, আর সেখান থেকে বেরিয়ে এলো এক জীবন্ত উট, পূর্ণাঙ্গ, সুস্থ, নিস্তব্ধ, অথচ বিস্ময়কর। মুহূর্তের মধ্যে চারদিক স্তব্ধ হয়ে গেল। কেউ চোখ সরাতে পারছিল না। এটা কোনো ভ্রম ছিল না, কোনো কৌশলও নয়। সালেহ আলাইহিসসালাম তখন বললেন, এই উট আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য পরীক্ষা। একে কষ্ট দিও না, এর অধিকার আছে যেমন তোমাদের অধিকার আছে। তিনি স্পষ্ট করে দিলেন, এখানে জোর নেই, আছে সীমা। আল্লাহ মানুষের কাছ থেকে শুধু এটুকুই চান, আনুগত্য ও বিনয়। কিছু মানুষ তখনই নরম হয়ে গেল। তাদের অন্তরে ভয় নয়, বরং উপলব্ধি জন্ম নিল।
তারা বুঝল এই দুনিয়ার শক্তি সাময়িক, কিন্তু সংখ্যায় তারা ছিল অত্যন্ত অল্প। অধিকাংশ মানুষ আবারও নিজেদের অহংকারে ফিরে গেল। তারা বলল, একটা উট আমাদের নিয়ম ঠিক করবে? ধীরে ধীরে তাদের অন্তর কঠিন হয়ে উঠল। তারা উটটাকে সহ্য করতে পারছিল না, অথচ উটটি কারও কোনো ক্ষতি করছিল না। সত্যকে মেনে নেওয়ার বদলে তারা সত্যকে মুছে ফেলতে চাইল। সালে আলাইহিসসালাম শেষবারের মতো তাদের সতর্ক করলেন, কিন্তু অহংকার তখন এতটাই গভীরে ঢুকে গিয়েছিল যে সতর্কবার্তাও তাদের কাছে বিরক্তিকর মনে হল। অবশেষে তারা এমন এক সীমা অতিক্রম করল যার পর আর ফিরে আসার কোনো সুযোগ ছিল না। তারা সেই পবিত্র উটটিকে হত্যা করল। এরপর সালে আলাইহিসসালাম করুণ সুরে বললেন, তোমাদের জন্য সময় নির্ধারিত হয়েছে মাত্র ৩ দিন। এই ৩ দিন তোমরা তোমাদের ঘরে আমোদ প্রমোদ করে নাও। এটা এমন এক প্রতিশ্রুতি যা মিথ্যা হবে না। আকাশ ছিল আগের মতোই, পাহাড়ও ছিল একই জায়গায়, কিন্তু মানুষের অন্তরে আর শান্তি ছিল না। তারা বাইরে হাসছিল, কিন্তু সেই হাসির ভেতরে ছিল এক অজানা ভয়। তারা বুঝতে পারছিল কিছু একটা ঘটতে যাচ্ছে, তবুও তারা তওবা করল না। অহংকারই তাদের শেষ আশ্রয় হয়ে দাঁড়াল। আর তারপর কোনো যুদ্ধ ছাড়াই, কোনো মানুষের হাতে নয়, এক প্রচণ্ড শব্দে সব শেষ হয়ে গেল। যে জাতি নিজেদের অজেয় ভাবত, তারা হয়ে গেল ইতিহাসের এক নীরব অধ্যায়। তাদের সুউচ্চ ঘরবাড়ি রয়ে গেল, কিন্তু তাদের কণ্ঠস্বর চিরতরে হারিয়ে গেল। এই ৩ দিন ছিল তাদের জন্য শেষ সুযোগ, কিন্তু দুর্ভাগ্যা সেই জাতি অনুশোচনার বদলে আরও বেশি উদ্ধত হয়ে উঠেছিল। তারা মনে করেছিল তাদের বিশাল পাথুরে প্রাসাদগুলো তাদের রক্ষা করবে, কিন্তু যখন আল্লাহর আযাব আসে তখন কোনো দেয়ালই তাকে রুখতে পারে না। হিডেন ওয়ার্ল্ডের দর্শক বন্ধুরা, সামুদ জাতির এই পরিণতি আমাদের শেখায় যে সৃষ্টিকর্তার নিদর্শনের অবমাননা করলে ধ্বংস অনিবার্য। পরবর্তী রোমাঞ্চকর অংশ দেখতে হিডেন ওয়ার্ল্ডের সাথে থাকুন। আর তারপর কোনো যুদ্ধ ছাড়াই, কোনো মানুষের হাতে নয়, আল্লাহর পক্ষ থেকে আসা এক প্রচণ্ড ও ভয়াবহ শব্দে সব থমকে গেল। যে জাতি নিজেদের অজেয় ভাবত, তারা হয়ে গেল ইতিহাসের এক নীরব অধ্যায়। তাদের সুউচ্চ ও মজবুত ঘরবাড়িগুলো ঠিকই রয়ে গেল, কিন্তু সেখানে প্রাণ দেওয়ার মতো কোনো কণ্ঠস্বর অবশিষ্ট থাকল না। পাহাড় কেটে বানানো সেই সব প্রাসাদ আজও জর্ডান ও সৌদি আরবের সীমান্তে দণ্ডায়মান। সেখানে আজও গেলে দেখতে পাবেন বিশাল সব স্থাপত্য, কিন্তু সেখানে কোনো প্রাণ নেই, কোনো কোলাহল নেই। শুধু প্রখর রোদে বাতাস বইলে মনে হয় সেই ধ্বংসপ্রাপ্ত ইতিহাস আজও চুপি চুপি কথা বলছে। অনেকে মনে করেন এই জনপদটি অভিশপ্ত, কারণ এখানকার প্রতিটি পাথর এক অবাধ্য জাতির করুণ পরিণতির সাক্ষ্য বহন করছে। বিজ্ঞানীদের কাছে আজও এক বড় বিস্ময় যে হাজার হাজার বছর আগে প্রযুক্তি ছাড়াই তারা কিভাবে এত নিখুঁতভাবে পাহাড় খোদাই করেছিল। কিন্তু কোরআনের বর্ণনা আমাদের মনে করিয়ে দেয়, মেধা ও প্রযুক্তি যখন অহংকারের হাতিয়ার হয়, তখন তা ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। কোরআন এই কাহিনী আমাদের শোনায় কেবল ভয়ের জন্য নয়, বরং মানুষকে জাগ্রত করার জন্য। এটি আমাদের শিক্ষা দেয় যে মানুষ যখন সত্যকে জেনেও অস্বীকার করে, তখন সে আসলে নিজেই নিজের পতনের পথ তৈরি করে। সামুদ জাতির ধ্বংস হয়েছিল মাত্র এক মুহূর্তের এক আকাশভেদী চিৎকারে, কিন্তু তার জন্য মানসিক প্রস্তুতি তারা নিয়েছিল বহু বছর ধরে নিজেদের কুফরি ও অবাধ্যতার মাধ্যমে। আজ যারা নিজেদের তুচ্ছ শক্তি নিয়ে গর্ব করে, প্রযুক্তির আধুনিকতায় অহংকার করে আর অবলীলায় সত্যকে অস্বীকার করে, এই ঐতিহাসিক গল্প তাদের জন্য এক জীবন্ত আয়না। মাদায়েন সালে আজও দাঁড়িয়ে আছে এক গভীর নিস্তব্ধতায়, কিন্তু তার এই নীরবতা পৃথিবীর হাজারো কোলাহলপূর্ণ শব্দের চেয়েও অনেক বেশি শক্তিশালী বার্তা দেয়। ইতিহাসের পাতায় এই ধ্বংসাবশেষগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে পৃথিবীর কোনো শক্তিশালী দুর্গই মানুষকে আল্লাহর বিচার থেকে রক্ষা করতে পারে না, যদি সে সঠিক পথ থেকে বিচ্যুত হয়। ধন্যবাদ হিডেন ওয়ার্ল্ডের সাথে থাকার জন্য।
আমাদের আজকের এই বিশেষ আয়োজনটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রহস্যময় ও শিক্ষণীয় ঐতিহাসিক কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।